আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকে ভাবিয়ে দেখো আগামী ভবিষ্যতের জন্য অগ্রিম কি কিছু পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে কি বুঝাইতেছেন? হে নবী উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ ঈমানদারদেরকে এটাই বুঝাইতেছে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা তো দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে বলে গেলা। তোমরা তো দুনিয়াতে গিয়ে আমি মালিকের অনুসরণ করো না, আনুগত্য করো না। এর নবী উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং তোমরা প্রত্যেকেই ভাবিয়ে দেখো আগামী কল্যাণের জন্য, আগামী ভবিষ্যতের জন্য অগ্রিম কি কিছু পাঠাইছনি। কথাটা মন দিয়ে শুনুন, আল্লাহ কি বুঝাইতেছেন আমাদের। আল্লাহ বলতেছেন আগামী ভবিষ্যতের জন্য অগ্রিম কিছু পাঠাইছনি। তুমি তো দুনিয়াতে তোমার ভোগ বিলাসের জন্য কত টাকা খরচ করি 10 তলা 20 তলা বিল্ডিং বানাইতেছ, কিন্তু ওই অন্ধকার কবর, যেই কবরে তোমার কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই অন্ধকার কবরে তোমার কে সাথী হবে? তুমি এটাকে চিন্তা করতেছ? এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আজকে আপনি আর আমি দুনিয়ার পিছনে ঘুরতেছি, দুনিয়ার পিছনে দরিয়া, এই দুনিয়ার মুহে পড়িয়া আল্লাহকে ভুলে গেলাম। বলতে পারেন, হুজুর আমার মুখে তো আল্লাহর নাম স্মরণ আছে, কিন্তু কেমনে ভুলে গেলাম? মুখে যদি স্মরণ করলে হবে না, কিন্তু দিল থেকে, অন্তর থেকে আল্লাহর ভয়, পরিপূর্ণ ভয় প্রত্যেকটা মুসলমানের ভিতরে রাখতে হবে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আজকে তো আমি আর আপনি দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর হুকুম বিধান মানি না, নবীর সুন্নাত তরিকায় চলে না। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতেছেন, তোমরা দুনিয়াকে ভালোবাসতেছো মানে আমি নবীকে তোমরা দূরে ঠেলে দিতেছো, এমনকি আল্লাহকে দূরে ঠেলে দিতেছো। আল্লাহ তোমারে জান্নাত দিতে চাই, কিন্তু তুমি কত বড় কপাল পোড়া, তুমি জান্নাত থেকে দূরে তুমি ঠেলে দিতেছো। তোমার মতো কপাল পোড়া কেউ নেই হে দুনিয়ার সবচেয়ে বড় মানুষ। তোমরা মন দিয়ে শোনো, কারণ কি তুমি দুনিয়ার পিছনে দৌড়তেছো। সাবধান সাবধান, যদি এই হাদিসের উপরে আমল না করো জিন্দেগি বরবাদ। যদি দুনিয়া কামাই করো, বড় বড় উলামায়ে কেরাম উদাহরণ দিয়া বুঝাইয়া দেয়, যে আল্লাহর বান্দা আল্লাহকে পায়া গেল, যে আল্লাহর বান্দা নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে গঠন করলো, তার দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো, এমনকি কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে তার দেখা হয়ে যাবে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই ভাবিয়া দেখো আগামী ভবিষ্যতের জন্য অগ্রিম কিছু পাঠাইছনি। অগ্রিম কোন জায়গায় পাঠানোর জন্য আল্লাহ বলতেছেন? আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওই অন্ধকার কবর, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদের উপযুক্ত আমল লাগবে, আমল যদি না হয় তোমরা জান্নাতে যেতে পারবে না। এর নতুন উম্মত আল্লাহর গোলাম, আপনি যদি গুনাহ নিয়ে কবরে যান, আল্লাহ যে আপনি দুনিয়াতে সংবাদ দিয়েছিলেন, আপনি
অগ্রিম কিছু কামাই করেছেন আখিরাতের জন্য, কিন্তু করেন নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আপনি কলেজে চাকরি করেন কোনো সমস্যা নাই, গার্মেন্টসে চাকরি করেন কোনো সমস্যা নাই, কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা ইমানদার মুসলমানের ভিতরে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 5টা পুরস্কার দিবেন। তার মধ্যে যে পুরস্কারের জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম ছেড়ে দেয়, দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহকে মহব্বত করে না, নবীর সুন্নাতকে মহব্বত করে না, এমন কি আল্লাহকে হারা পালায় মানি, তারে দুনিয়ার মানুষ কিনা করতে শুরু করে। নাউজুবিল্লাহ। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, একটু বিবেকটা দিয়ে চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন দুইটা, কত কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়েছে দুইটা, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে, মুমিনকে বিবেক দিয়েছেন দুইটা, আদম সন্তানকে বিবেক দিয়েছেন দুইটা, একটা হলো ভালো বিবেক, আরেকটা হলো মন্দ বিবেক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বিবেকের জন্য দুইজন ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। এর মধ্যে উম্মত আল্লাহর গোলাম, যারা দুনিয়া কামাই করতে চায়, ওই বাম কাঁধের ফেরেশতা ওই তার আমলনামা, বদ আমলনামা লিখতে থাকে। আর যারা আখিরাত কামাই করতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহকে জান্নাতে দেখতে চায়, আল্লাহ বলতেছেন, তোমরা কি আমাকে দেখতে চাও, তাহলে দুনিয়াতে দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে আমল সালেহ করো, সঠিক আমল করো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, তোমরা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর মুহাব্বত তুমি নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, তোমরা আমলে সালেহ করো, সহিভাবে আমল করো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং শিরক যুক্ত আমল না, শিরিক মুক্ত আমল, কারণ শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। দুদিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এর মানে উম্মত আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন আমরা দুনিয়াতে কি করতেছি। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমরা সহিভাবে আমি আল্লাহর জন্য আমল করো, আমলে সালেহ করো, শিরিক মুক্ত আমল, শিরিক যুক্ত না। যদি করতে পারো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন এমনকি জান্নাতে তোমরা আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই ভাবিয়া দেখো আগামী ভবিষ্যতের জন্য অগ্রিম কি কিছু পাঠাইছো। কোন থেকে অগ্রিম পাঠানোর কথা আল্লাহ বলতেছেন। হে নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন, ওই অন্ধকার কবর, যেই কবরে তোমার মাও থাকবে না, তোমার বন্ধুও থাকবে না, যে আদরের বন্ধু তুমি সারাদিন আড্ডা দাও, যে আদরের বন্ধু নিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আদরের বন্ধু নামাজ থেকে বিরত রাখে। নবী তো এটাই বুঝাইতেছেন, নবী যে হাদিসের মধ্যে এটাই বলছেন, তুমি দুনিয়া কামাইলা মানে আখিরাতকে বরবাদ করে দিলা, আর আখিরাতকে বরবাদ করে দিলা মানে আল্লাহর সাথে তুমি দিদার পাবা না। কারণ কি, তোমার ঠিকানা তো জাহান্নাম। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবর, তোমার মাও তোমার সঙ্গে যাবে না, তোমার বাবাও তোমার সঙ্গে যাবে না, বন্ধুও যাবে না, এমনকি আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে না। যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরে যাওয়ার সময়, কবরে যখন তোমাকে রাখা হবে,
ওই সময় ফেরেশতা যখন তোমাকে জিজ্ঞাসা করবে রব্বি আল্লাহ, রবের পরিচয় দাও, দ্বীন ইসলাম তোমার ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করবেন তুমি কি এই মহাপুরুষকে চিনো? যদি তুমি ওই যে আল্লাহর আয়াতের মধ্যে বলছেন আমলে সালেহ করো, আমি আল্লাহকে ভয় করো, অগ্রিম কিছু দুনিয়াতে কামাই করিয়া আখিরাতের কল্যাণের জন্য পাঠাও, যারা এই কামটা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই পারবে এই তিন প্রশ্নের জবাব দিতে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম যখন জিগাইবেন রব্বি আল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার রবের পরিচয় দাও, যদি তুমি গুনাহগার হও জাহান্নামী হও তাহলে বলবা হা হা লা আদরি আমি কিছুই জানি না, লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না। এর নবীর উম্মত আল্লাহর গোলাম আজকে তোমার আমার ভিতরে ভয় নাই, দুনিয়ার পিছনে ঘুরতেছি, তুমি কি বলতে পারো তোমার মৃত্যু কবে আসবে, কোন সময় আসবে, কি অবস্থা হবে? এই মৃত্যুর কথা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছেন, কি করতেছি, কি নিয়ে যাব? এর নবীর উম্মত আল্লাহর গোলাম রব্বি আল্লাহ, রবের পরিচয় দাও, দ্বীন ইসলাম ধর্মের পরিচয় দাও। যখন তোমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই সময় তুমি যদি ইসলাম সম্পর্কে তুমি জবাব দিতে না পারো, আমার দিন ইসলাম, এই জবাবটা যদি না দিতে পারো, আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করবেন তুমি কি এই মহাপুরুষকে চেনো? যদি তুমি নেককার আমলদার হয়ে থাকো তাহলে জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দ্বীন ইসলাম আমার ধর্ম ইসলাম, এই মহাপুরুষ হলো আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কি চাই এই চিন্তা জবাব দিতে? যদি চাই আজকে থেকে চিন্তা করে কি করতেছে আল্লাহ মুসলমান, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? হে সত্যগ্রহের মুসলমানরা মন দিয়ে শুনেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ কিন্তু কাল কিয়ামতের দিন যখন এতক্ষণ দুনিয়া নিয়ে আলোচনা করছে, এখন আখিরাত নিয়ে আলোচনা। এই যে কথাগুলো শুনতেছেন আপনার কান আপনার সাক্ষী দিবে, চক্ষু দিয়ে দেখতেছেন আপনার চক্ষু সাক্ষী দিবে, হাত দিয়ে ইশারা করতেছেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলতে পারবে হুজুর আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবে? এই যে আল্লাহ যেটা বলছেন সেটা উল্টা করছেন, সেই কারণে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম ওই সময় যখন আপনি গুনাহ নিয়ে কবরে যাবেন আল্লাহ বলবেন এই নাফরমানদের দল, এই নাফরমানদের জাহান্নামের বিছানায় বিছায়া দে, এই নাফরমানদের জাহান্নামের আগুনের বিছানায় বিছায়া দে। ও আল্লাহর বান্দা কি জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দিবেন, এইখানে জাহান্নামের কষ্ট সহ্য করতে হবে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম যখন আপনাকে আমাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর সকল মানুষ লঙ্গ দাঁড়াবে, দাঁড়ানোর পর সকল বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। ওই সময় গুনাহগাররা বলবে আল্লাহ, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই সময় আল্লাহ একটা হুঙ্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন হে গুনাহগারের দল, বল আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কেউ না, আজকের রাজত্ব আনার রহমান, আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকের রাজত্ব পাপিষ্ঠদের না। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহগার এবং নেককার এক প্লেটে খানা খাইছো, আমি কাফেরকে যেই নদীর মাছ খাওয়াইলাম
মুসলমানকে সেই নদীর মাছ খাওয়ালাম, কি নদী যাবে নাই? এর নবীর উম্মত আল্লাহর গোলাম, তোমরা কেন আমি আল্লাহর হুকুম দুনিয়াতে মেনে চললে না? ওই সময় এই হুঙ্কারটা দেওয়ার পর দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুঙ্কার দিবেন। সেই হুঙ্কারটা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা, তোরা নেককারদের থেকে দূরে সরে যা, তোদেরকে দায় দেওয়া হবে না। ওই সবাই গুনাহগাররা চিল্লাইবে, আল্লাহ ক্ষমা করিয়া দেন, ভুল করেছি আল্লাহ, দুনিয়াতে বুঝেও বুঝি নাই, ওয়াজ মাহফিল কান দিয়ে শ্রবণ করেছি কিন্তু আমল করি নাই। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আপনার কানে কোরআনের পানি বুঝতেছি কিন্তু আপনি আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার হুঙ্কারটা দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগাররা চিটার মিটার হয়ে আলাদা হয়ে যাবে, কিন্তু কিছুগুলো মানুষ এরকম হবে তারা আলাদা হতে চাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমা করিয়া দেন, ওগো আমার মালিক ক্ষমা করিয়া দেন, বুঝতে পারি নাই গো মালিক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দেন। ওই সময় গুনাহগাররা চিল্লাইতে থাকবে, কিন্তু যখন জিজ্ঞাসা করবেন সকল ফেরেশতা এবং মানুষ একভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এর নবীর উম্মত আল্লাহর গোলাম সকল মানুষ একটা লাইন ধরে দাঁড়াবে, সারিবদ্ধ হয়ে নম্রভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পর ওই সময় আল্লাহ যাকে অনুমতি দিবেন কথা বলার জন্য, সে ব্যতীত অন্য কারো সাবাস নাই আল্লাহর সামনে কথা বলবে। এমনকি এক সুর পরিমাণ, বিন্দু পরিমাণ নিজ জায়গা থেকে নড়তে পারবে না। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, একটু বিবেকটা দিয়ে চিন্তা করি, যে বিবেক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেই বিবেক দিয়ে ভালো কাজ করতেছি না হারাম কাজ করতেছি, খারাপ কাজ করতেছি? এর নবীর উম্মত আল্লাহর গোলাম গুনার কাজ করতেছি। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে কি বলতেছেন কোরআনের মধ্যে, তাহলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। বলতে পারেন হুজুর, আল্লাহ তো আরেক আয়াতে বলেছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ সম্মানী। আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ কেন জাহান্নামে দিবেন? কতটি বদমাশ, কতটি বদমাশ, যারা কুকুর শিয়াল থেকে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, কারণ কি? আপনি কান দিয়ে শুনছেন, ওয়াজ মাহফিল শুনতেন, কোরআনের বাণী শুনছেন, চোখ দিয়ে দেখছেন, আপনার দিলটা ভালো ছিল, আপনার মাথা ভালো ছিল, মাথার বেন ভালো ছিল, কিন্তু এই বেন দ্বারা আপনি ভালো কাজ করেন নাই, হারাম কাজ করেছেন, মদ খাইছেন, গাঞ্জা খাইছেন, সর্বদাই আপনার এই বেন দিয়ে নফসে আম্মারা করেছেন, গুনাহ করেছেন সর্বদাই। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ আয়াতের মধ্যে এটাই বলতেছেন, যারা বুঝেও বুঝতেছে না, যারা খালি গুনার দিকে দৌড়াইতেছে, আমি আল্লাহর হুকুমের দিকে তাকাই না, খালি গুনাই করতেছে, মন চাইতেছে নামাজ ছেড়ে দিতেছে, মন চাইতেছে পর্দা থেকে লঙ্ঘন করে অন্য বেগানা নারীর সামনে যেমনে ওঠে হাঁটতেছে। হেরে চট্টগ্রামের মুসলমান, মন দিয়ে শুনেন, আপনার সতীত্ব গুণ হেফাজত করে রাখা আপনার কর্তব্য।
যদি না রাখতে পারেন, হে আম্মা জানেরা, একটু মন দিয়ে শুনেন, কাল কিয়ামতের দিন কিন্তু কঠিন ভাবে ধরা খেয়ে যাবেন। ওই দিন আপনার মাও আপনাকে বাঁচাইবে না, আপনার বাবা আপনাকে বাঁচাইবে না, এমনকি আদরের সন্তান আপনার সন্তান আপনাকে বাঁচাইবে না। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি যেটা বলতেছিলাম, মানুষ বুঝেও বুঝতেছে না, কারণ কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, কান দিয়ে শুনতেছে, এমনকি তার দিলটা ভালো ছিল, মাথার জেহানটা ভালো ছিল, এটি দিয়ে ভাবনা করতেছে, কিন্তু সঠিকভাবে হেদায়েতের পথে ফিরে আসে নাই। আল্লাহ বলতেছেন, ওই শ্রেণীর মানুষ হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন, তারা হলো ওই চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার, কুকুর, শিয়ার, বিড়াল, তাদের থেকেও মানুষ নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কাদের কি বলছেন? যারা আল্লাহ রাসূলের কোরআন হাদিসের আলোচনা শুনে কিন্তু সেই অনুযায়ী আমল করে না, ভালো কথা জানে আমল করে না। আলেম দুই প্রকার, একটা হলো ইলমে সুরাত, যে আলেমের দুনিয়াতে অভাব নাই, আরেকটা হলো ইলমে নূর, যে আলেমের খুব অভাব। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, ইলম শিখতেছি, ইলম অনুযায়ী আমল নাই, সেই ইলম দিয়া কিন্তু কাম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যারা ইলম শিখে সেই ইলম অনুযায়ী আমল করে না, তাদের ইলম হলো ইবলিস, শয়তানের ইলম। আর যারা ইলম শিখে সেই ইলম অনুযায়ী আমল করে, আল্লাহকে রাজি খুশির জন্য আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ইলম হলো সাহাবায়ে কেরামের ইলম। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার, ওই কুকুর, শিয়াল, এমনকি বিড়াল থেকেও মানুষ নিকৃষ্ট, কারণ আল্লাহর হুকুম শুনতেছে, জানতেছে, বুঝতেছে, কিন্তু সেই জ্ঞান দ্বারা সেইভাবে আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এমনকি ভালো বিবেক থাকা সত্ত্বেও ভালো বিবেকটাকে ভালো কাজে ব্যয় করে নাই, সর্বদাই হারাম কাজ করতেছে, যেটা মন চাই জিন্দিগি ভাবে, যেটা মন চায়, তার মন যেটা চায় সেটাই করতেছে। মুসলমান মন চাই জিন্দিগি করতে পারে না। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, ইবাদত কাকে বলে? আল্লাহ যেটা হুকুম দিয়েছেন করার জন্য সেটা মানা ইবাদত, আর যেটা নিষেধ দিয়েছেন সেটা না মানা ইবাদত। কথা বুঝলেন? হে সত্যিকারের মুসলমান, একটা কথা চিন্তা করে দেখেন, আপনার আগে যারা দুনিয়াতে এসেছিল তারা কিন্তু এখন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আপনার আমার কোন সময় বিদায় হয়ে যেতে হয়, এটা কি গ্যারান্টি আছে? দুনিয়ার এমন কেন বিজ্ঞানিক দিতে পারবে না সেই গ্যারান্টি, কারণ এই গ্যারান্টি দুনিয়ার নবী রাসূলরাও দিতে পারে নাই, সাহাবায়ে কেরাম দিতে পারে নাই, তাবেঈন তাবেঈন দিতে পারে নাই, এমনকি এই বাংলার দুনিয়ার উলামায়ে কেরামও দিতে পারবে না, কারণ এই গ্যারান্টি হলো রব্বে কাবার মালিকের কাছে। এই জন্য বলি, আসলে একটু চিন্তা করে যখন বালিশের মধ্যে মাথা লাগাই, ওই সময় ডান হাতটা বালিশের মধ্যে দিয়া মাথাটা ডান হাতের মধ্যে রাখবেন, আর কমপক্ষে 15 মিনিট 10 মিনিট পর্যন্ত চিন্তা করবেন, আল্লাহ আমার কেন সৃষ্টি করেছে, আমি কি করতেছি, আল্লাহ আমায় কেন বানাইছে, কিসের জন্য বানাইছে, একটা উদ্দেশ্যতা আছে। মানুষ যখন দুনিয়ার বাজারে যায়, ব্যাগ নিয়ে যাওয়ার সময় কিন্তু ব্যাগটা খালি হাতে নিয়ে যায়, খালি ব্যাগের ভিতরে কিছু থাকে না। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে এটাও বুঝাইতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আখিরাতের বাজার করার জন্য। উলামায়ে কেরাম এটাও বলেন, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের বাজারের জন্য, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। দুনিয়াটা হলো পরীক্ষার হল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে যে হায়াত মৌত দিয়েছি এটা হলো পরীক্ষার জন্য। আমি আল্লাহ আদেশ এবং নিষেধ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, দেখব কার ঈমান কত মজবুত। আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসিয়া যেটা হারাম কাজ সেটা থেকে বাঁচিয়া থাকে, যেটা গুনার কাজ সেটা থেকে বাঁচিয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করি, যারা আমার ওই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে, হাসরের ময়দান বিচারে কাঠগড়াকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার গুনাহ ফাহেশা কাজ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই ব্যক্তিদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আগের কথার মধ্যে চলে যায়, এর নবীর উম্মত আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হুঙ্কার দেওয়ার পর আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ তোমরা গুনাহগার। তারা হলো নেককার, তারা ভালো মানুষ, আমলদার মানুষ, তারা জান্নাতি মানুষ, তারা পবিত্র, আর তোমরা হলো অপবিত্র, তোমরা বদকার গুনাহগার, তোমাদের কি তাদের সাথে মিশতে দেওয়া হবে না। يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, যখন মানুষগুলো দাঁড়াবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা হুকুম করবেন তুমি কথা বলো, ওই সময় সে যখন মিথ্যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি তো আমার সঙ্গে মিথ্যা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলিয়া দেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিতেছেন, এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আমি তখন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, তালা মেরে দিব। বেশি কথা যেন না বলতে পারো, যেমন কথা যেন না বলতে পারো, আমি মুখের মধ্যে তালা লাগায় দিব। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, একটু চিন্তা করি, কোথায় আসছি কোথায় যাবো।